নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে একবার আপনারা দেখে নিন। পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পাঙাশ মাছ। আগে থাকতে কিন্তু ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পাঙাশ মাছের তেল ঝাল রেসিপি করার জন্য এখানে কিছু মশলা বেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আছে রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টক দই। এখানে নিয়ে নিয়েছি আমি আলুগুলো কিন্তু আগে থাকতে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু এইভাবে আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। মাছে লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। পাঙাশ মাছটা কিন্তু ভাজার সময় খুব ফোটে, ওই জন্য সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে মেখে রাখলে পরে পাঙাশ মাছটা কিন্তু অতটা ফুটবে না, আর ভাজতেও খুব সুবিধা হবে। মাছের গায়ে হলুদ, লবণ আর সরিষার তেল খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই এবার গরম করে নেব। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলো আমি উল্টে পাল্টে দুই পাশ লালচে করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে দুই পাশে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম কড়া ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে দেবো। আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে দুপাশ খুব ভালো করে কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিয়েছি, এবার কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিয়ে টমেটো কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। মশলা একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে টক দই। টক দইটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। টক দই দেওয়ার পরে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে মিশিয়ে নেব হলুদ লবণ। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এর মধ্যে টমেটো আর টক দই পড়েছে, টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি।
চিনিটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর একবারে আমি দিয়ে দেবো আলু, আগে হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যে। আলুগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলো দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। আর মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা আমি একটু আলুর সঙ্গে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এবার ঝোল নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছ। ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নেব। আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পাঙাশ মাছের তেল ঝাল রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। ঝোলের সঙ্গে মিশিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর পাঙাশ মাছের তেল ঝাল রেসিপিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে যদি পাঙাশ মাছের রেসিপি আপনারা বাড়িতে না বানিয়ে থাকেন, একবার বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।